हाय एवरीवन, वेलकम टू माय चैनल। গাইজ আজ আমরা কথা বলবো এক সাউথ ইন্ডিয়ান লেডি সুপারস্টার নয়নতারার জার্নি নিয়ে। গাইজ নয়নতারার পুরো নাম হলো ডায়না মারিয়াম কুরিয়ান। গাইজ নয়নতারার জন্ম 18 নভেম্বর 1984 সালে ভারতের কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরুতে হয়। তার বাবার নাম কোরিয়ান কোদিয়াত্তু। তিনি একজন ভারতীয় বিমান বাহিনীর কর্মচারী ছিলেন। আর তার মায়ের নাম ওমানা কুরিয়েন। তার একটি বড় ভাই আছেন যার নাম লেনু কুরিয়েন। সে বর্তমানে এখন দুবাইতে থাকেন। নয়নতারা তার পড়াশোনা জামনগর দিল্লি কর্ণাটকের থিরুভাল্লা স্কুলে করেছেন। তিনি বালকা মদম গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল আর থিরুভাল্লা এবং মার্থমা কলেজ থেকে সে পড়াশোনা শেষ করে। এর কারণ হলো তার বাবা ভারতীয় বিমান বাহিনীতে কাজ করতেন, তাই তার বাবাকে বিভিন্ন শহরে থাকতে হতো। এই কারণে তিনি তার পড়াশোনা শেষ করতে এতগুলো রাজ্যের স্কুল ও কলেজে পড়াশোনা শেষ করে। কিন্তু নয়নতারার ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসার জার্নি জানলে আপনিও চমকে যাবেন। তিনি যখন কলেজে পড়তেন তখন সে পার্ট টাইম হিসাবে মডেলিং এর কাজ করতেন। 2003 সালে পরিচালক সন্তন নন্তিকাদ একটি গয়নার ক্যাটালগে নয়নতারার একটি ছবি দেখতে পান। নয়নতারার এই সৌন্দর্য দেখে তিনি এতটাই মুগ্ধ হন যে তাকে একটি মালায়ালাম ছবির প্রধান চরিত্রের জন্য অফার করে বসেন। কিন্তু নয়নতারা এই প্রস্তাব পেয়ে একটু সমস্যায় পড়ে গেলেন, কারণ তার প্রধান লক্ষ্য ছিল একজন রিচার্ড অ্যাকাউন্টেন্ট হওয়ার। কিন্তু পরিবারের চাপে তাকে অনেক বোঝানোর পর তিনি অবশেষে রাজি হন। তবে এই ছবিটি মুক্তি পাওয়ার পর ছবিটি প্রচুর হিট হয় এবং এরপর তিনি একের পর এক ছবি অফার পেতে শুরু করেন। আর সে হয়ে ওঠে সাউথ ফিল্ম ইন্ডাস্ট্রির এক জনপ্রিয় অভিনেত্রী। নয়নতারার এই ছবিতে তার চরিত্রের নাম ছিল গৌরী। এই ছবিতে তিনি একজন সহজ সরল গ্রামের মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন। নয়নতারার এই ছবিটি বক্স অফিসে সুপারহিট পারফর্ম করেছিল। এই ছবিটি শুধু বাণিজ্যিক দিক থেকে সফল ছিল না, এই ছবিটি প্রায় 200 দিনেরও বেশি সময় ধরে সিনেমা হলে চলছিল। এরপর 2005 সালে তার আবার একটি সিনেমা রিলিজ হয়। মুভিটির নাম ছিল চন্দ্রমুখী। এই সিনেমাতে তিনি সুপারস্টার রজনীকান্তের সাথে কাজ করার সুযোগ পান। ছবিটি ছিল সেই বছরের আয় করা একটি ছবিগুলির মধ্যে, যদিও তার চরিত্রটি এই সিনেমাতে সাইড অ্যাক্ট্রেস হিসাবে ছিল। তার ডেবিউ ছবিটির সাফল্যের পর তিনি মালায়ালাম এবং তামিল ইন্ডাস্ট্রিতে পরপর কিছু ছবিতে কাজ করার সুযোগ পান। কিন্তু কিছু ছবি ফ্লপ হয়ে গেলেও পরে রজনীকান্তের মতো সুপারস্টারের সঙ্গে তার চন্দ্রমুখীর মতো ব্লকবাস্টার ছবিটি তাকে আরো দ্রুত খ্যাতি এনে দেয়। নয়নতারা তার অনেক বছরের ফিল্ম ক্যারিয়ারে অনেক বড় বড় অভিনেতাদের সাথে কাজ করেছেন। তবে কিছু অভিনেতাদের সাথে তার বারবার দেখা গেছে সে সবচেয়ে বেশি ছবিতে কাজ করেছে যাদের সাথে, তাদের মধ্যে অন্যতম হলো বিজয়। বিজয়ের সঙ্গে নয়নতারা অনেক ছবিতে কাজ করেছেন, যেমন বিল্লু, শিবাকাশি এবং তার আর একটি ব্লকবাস্টার ছবি বিগিল। এরপরে তিনি অজিত কুমারের সাথেও বেশ কিছু সফল ছবিতে কাজ করেছেন, যার মধ্যে সব থেকে বড় সুপারহিট সিনেমা হলো বিল্লা, আরম্বাম এবং ভীষ্মার মতন মুভি। নয়নতারা তার অসাধারণ অভিনয়ের জন্য অনেক পুরস্কার জিতেছেন। ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসের এই পুরস্কারটি দক্ষিণ ভারতের একটি সম্মানীয় পুরস্কার। নয়নতারা এই পুরস্কারটি বারবার জিতেছেন। এছাড়াও তার সাউথ ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল মুভি অ্যাওয়ার্ড, এশিয়ান ফিল্মস অ্যাওয়ার্ড এবং বিজয় অ্যাওয়ার্ডসের মতো গুরুত্বপূর্ণ পুরস্কার তো তিনি জিতেছেন। তিনি এমন অনেক ছবিতে কাজ করেছেন যেখানে ছবির প্রধান চরিত্রে তিনি একাই, আর সেই ছবিগুলো কোনো হিরো ছাড়াই ব্লকবাস্টার হিট হয়েছে। এই কারণেই সাউথ ইন্ডাস্ট্রি তাকে তার ডাকনাম হিসাবে লেডি সুপারস্টার নামে ঘোষিত করে। নয়নতারার এমন একটি সময় ছিল যে তিনি নিজেকে সবসময় সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখতেন। তবে 2023 সালে তার বলিউডে ডেবিউ জওয়ান ছবি রিলিজের আগে তিনি ঠিক ইনস্টাগ্রামে যোগ দেন। বর্তমানে ইনস্টাগ্রামই তার একমাত্র অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। ইনস্টাগ্রামে যোগ দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই তিনি লক্ষ লক্ষ ফলোয়ার পেয়ে যান। বর্তমানে তার ইনস্টাগ্রামে প্রায় 10 মিলিয়নের বেশি ফলোয়ার আছে। নয়নতারা এখন একজন ভারতের জনপ্রিয় অভিনেত্রী হিসাবে এক দামি ব্র্যান্ডেড মুখ হয়ে উঠেছেন। তবে একটা সময় তিনি ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট থেকে দূরে সরে থাকতেন, কিন্তু এখন সে অনেক ব্র্যান্ডের সাথে কাজ করে। তাকে স্লাইস ম্যাঙ্গো ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হিসাবে, এরপর তিনি আর তার স্বামী ভিঘ্নেশ শিবানের সঙ্গে হ্যাভেলসের মতো ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স ব্র্যান্ডের প্রচার করেন। এই প্রথমবার কোনো স্বামী স্ত্রী একসঙ্গে কোনো ব্র্যান্ডের জন্য কাজ করেছেন। কিন্তু নয়নতারার এখন একটি নিজস্ব ব্র্যান্ড আছে, যেটি তার হাজবেন্ড ভিঘ্নেশ শিবানের সাথে সে শুরু করেছিল। এটি একটি স্কিন কেয়ার ব্র্যান্ড, যেখানে তারা বিভিন্ন স্কিন কেয়ার প্রোডাক্টের প্রমোশন করে। গাইজ নয়নতারার জীবনে এমন কিছু ঘটনা ঘটেছিল যেটি নিয়ে তাকে প্রচুর সমালোচনা করা হয়েছিল এবং এটি তার ক্যারিয়ারে এক বড় প্রভাব ফেলেছিল। গাইজ 2008 সালে সাউথ হিরো প্রভুদেবার সাথে নয়নতারার প্রেমের সম্পর্ক শুরু হয়। কিন্তু সেই সময় প্রভুদেবা বিবাহিত ছিলেন আর তার 3 সন্তানও ছিল। আর এই সম্পর্ক বাইরে আসার পর তাদের নিয়ে অনেক সমালোচনা হয়। আর তখন প্রভুদেবার স্ত্রী লতা তখনই তার স্বামীর বিরুদ্ধে কোর্টে মামলা করেন। এরপর 2011 সালে ধীরে ধীরে তাদের সম্পর্ক ভেঙে যায় এবং দুজনেই আলাদা হয়ে যায়। এইসব কারণে নয়নতারা কিছুদিন অভিনয় থেকে বিরতি নিয়েছিল। কিন্তু নয়নতারা এখন পরিচালক ভিঘ্নেশ শিবানের সাথে বিয়ে করেছে। 2015 সালে একটি সিনেমার শুটিং এর সময় তাদের প্রথম দুজনের সাথে দেখা হয়। ভিঘ্নেশ এই ছবির পরিচালক ছিলেন আর নয়নতারা ছিলেন এই সিনেমার প্রধান অভিনেত্রী। সেই সময় থেকে তাদের মধ্যে একটা ভালো লাগা তৈরি হয়, আর এই ভালো লাগা তাদের সম্পর্কটা প্রেমের দিকে এগোতে থাকে। তারা প্রায় 7 বছর রিলেশনশিপে থাকার পর তারা 2022 সালে 9 জুন মহাবালিপুরমে এক জমকানো অনুষ্ঠানে বিয়ে করেন। বিয়ের ঠিক 3 থেকে 4 মাসের মধ্যে 2022 সালের অক্টোবর মাসে তারা যমজ সন্তানের বাবা মা হন। সারোগেসির মাধ্যমে তাদের 2 পুত্র সন্তান হয়। নয়নতারা 2 দশকের বেশি সময় ধরে অভিনয় করছেন। তিনি এখন পর্যন্ত মালায়ালাম, তামিল, তেলেগু, কন্নড় এবং হিন্দি ভাষায় 70টির বেশি ছবিতে কাজ করেছেন। গাইজ আজ এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর আপনার ব্যক্তিগত দিক থেকে লেডি সুপারস্টার নয়নতারাকে কেমন লাগে সেটাও কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।